একটি অনুগল্প পৃথিবী, কলমে অঙ্কুশ অধিকারী। সন্ধে তখন প্রায় 7টা। ভর সন্ধেবেলা প্রতাপবাবু তার স্ত্রী পরমা দেবীকে নিয়ে যখন নৌকায় উঠলেন, তখন প্রায় সন্ধে হয়ে গেছে। পরন্ত সূর্যের আলো তখন আর নেই। বেশ জমাট বাঁধা অন্ধকার গ্রাস করেছে নদীটাকে। নৌকায় শুধু একটা লণ্ঠন কোনো রকমে টিম টিম করে জ্বলছে। জীবনের 70 বসন্ত এবং প্রায় সমস্ত পরিচ্ছেদ দুজনে একসাথে পার করে এসে শেষ স্টেশনের বেশ কিছুটা আগে দাঁড়িয়ে আজ প্রতাপবাবুর ইচ্ছে হয়েছে ফেলে আসা দিনগুলোর একটু স্মৃতি রোমন্থন করার। নৌকায় উঠে দুজনেই লণ্ঠনের আলোর ভরসায় বসলেন। কোথায় যাবেন বাবু? মাঝির প্রশ্ন শুনে প্রতাপবাবু বলে উঠলেন, কোনো নির্দিষ্ট জায়গায় যাব না, তুমি শুধু আমাদের তোমার মতন করে ঘোরাতে থাকো। যখন ফিরতে ইচ্ছে হবে বলে দেব, ফিরো। তোমার যা টাকা লাগবে সেটাই দেব, কিন্তু ঘোরাও আমাদের তোমার মতন করে। আচ্ছা বাবু বলেই মাঝি নৌকো নিয়ে যাত্রা শুরু করে। প্রায়ান্ধকার নদীর বুক চিরে নৌকা এগোতে থাকে। পরমাদেবী বসে পায়ের ওপর হাত রেখে নিজের হাতের তালুর ওপর মুখ রেখে প্রতাপবাবুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার গো, আজ এত বছর পরে নিয়ে এলে? 46 বছর আগের সময়টায় আরেকবার ফিরতে চাই। প্রতাপবাবু আর পরমাদেবী একে অন্যের দিকে তাকিয়ে আছেন, আর 46 বছর আগের কোনো এক সন্ধ্যের স্মৃতি তাদের মনে ভিড় করে আসছে। হিন্দি বা বাংলা সিনেমায় যেমন দেখায়, প্রায় সেরকমই ছোটবেলা থেকে একসাথে বড় হতে হতে একসময় বন্ধুত্ব ছাড়িয়েও তাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। প্রতাপবাবু পড়াশোনার জন্য শহরে চলে গেলেও পরমাদেবী থেকে যান গ্রামে। গ্রামের দিকের রীতি অনুযায়ী খুব তাড়াতাড়ি পরমার জন্যে ছেলে দেখা শুরু করে পরমার অমতে। বাধ্য হয়ে পরমা তাদের সম্পর্কের কথা বাড়িতে জানালে সেখান থেকে প্রতাপবাবুদের বাড়িতে জানাজানি হলে সম্পর্ক শেষ করার চাপ আসতে থাকে। সামাজিক সম্মান ক্ষুণ্ণ হবার ভয়ে দুই পরিবার খানিকটা জোর করতে শুরু করে। অনেক কষ্টে কোনো রকমে এই পরিস্থিতির মাঝে পাশের গ্রামের মন্দিরের কাছে দেখা করে তারা। কান্নায় ভেঙে পড়া প্রতাপকে জড়িয়ে ধরে পরমাদেবী কোনো এক বাংলা সিনেমায় দেখা একটা ডায়লগের মতন করেই নিজের মনের লুকোনো এক ইচ্ছের কথা বলেছিলেন। তুই যেখানে পড়াশোনা করিস সেই অত বড় শহরে আমাদের দুজনের কি একজনেরও চাকরি হবে না? আমরা দুজনে মিলে কি দুজনের ছোট্ট পৃথিবী একটা গড়ে নিতে পারবো না? যে পৃথিবী আমাদের এক হতে বাধা দেয়, সেই পৃথিবীর নির্বাচনী খাতায় নাই বা লেখালাম নিজেদের নাম। নিজের মতন করে শুরু করার সাহসটুকু কি আমরা দেখাতে পারি না? কথাগুলো প্রতাপের অন্তরে আগুনের সঞ্চার করে। সেখানেই তিনি সিদ্ধান্ত নেন, বাড়ি তিনি ফিরবেন না আর। নিজের জমানো কিছু টাকা পয়সা নিয়ে শহরে ফিরে যাওয়ার নাম করে বেরিয়ে মন্দিরে এসে বিয়ে করে শহরের কোলাহলে মিলিয়ে যাবেন নিজের ভালোবাসার মানুষটাকে নিয়ে। খুব দ্রুত নিজের টাকা পয়সা আর প্রয়োজনীয় কিছু জিনিস বাড়ি থেকে নিয়ে দুই পক্ষেরই কিছু বন্ধুর সাহায্যে মন্দিরে বিয়ে সারে তারা। তাদের খোঁজ ততক্ষণে শুরু হয়ে গেছে পরিবারের তরফ থেকে। খুব দ্রুত বিয়ে সেরে নিয়ে বন্ধুদের সাহায্যেই নৌকায় উঠে পড়ে তারা। নৌকার মাঝিকে আগে থেকেই বলা ছিল এবং বন্ধুদের সাহায্যে তারা রওনা দেয়। ঘটনার আকস্মিকতায় নৌকায় উঠে বসে তারা হাঁফাতে থাকে। নৌকা ছেড়ে নিজের গতিতে বেশ খানিকটা এগিয়ে এসেছে। ঘটনার ঘন ঘটায় সেভাবে বুঝতে না পারলেও এতক্ষণ পরেও
তারা একে অপরের হাত ছেড়ে দেয়নি। লণ্ঠনের আলোয় সে দেখতে পায় কি অপরূপ লাগছে তার পরমাকে বিয়ের বেশে। বন্ধুদের থেকে ম্যানেজ করে নেওয়া মোটামুটি মাঝারি মানের একটা বেনারসি, কপালে সিঁদুর, কানে একটা দুল আর নাকে একটা ছোট্ট নথ। প্রতাপকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে পরমা বলে, কি দেখছো? তোমাকে। দেখোনি এর আগে? দেখেছি, তবে এই বেশে নয়। কেমন লাগছে আমাকে? অপরূপা। কি ভাবছো তুমি এত? ভাবছি জীবন সমুদ্রে অজানা গন্তব্যে ঝাঁপ তো দিলাম, কিন্তু আমরা পার হতে পারবো তো এই সমুদ্র? প্রতাপের হাত আরও চেপে ধরে, ঠিক পারবো। তুমি তো একা নও, আমরা দুজনে মিলে ঠিক পারবো। এই পৃথিবীর বুকে নিজেদের আলাদা একটা ছোট্ট পৃথিবী আমরা ঠিক তৈরি করতে পারবো। পরমাকে নিজে বুকে নিয়ে নিজের মনে বলে চলে প্রতাপ, ভালোবাসার এই ছোট্ট জগতে মানুষের আনাগোনা। হাতে হাত রেখে আসুক মোদের সুখের সামিয়ানা। পৃথিবীর মাঝে হোক পৃথিবী, মানুষ দুটো থাকুক শহরের কোণে ছোট্ট ঘরে, স্বপ্ন নিয়ে বাঁচুক। কবিতাটা বলে পরমা আঁকড়ে ধরে প্রতাপ। পারলাম আমরা। পরমা দেবীর আওয়াজে বর্তমানে ফিরে আসেন প্রতাপবাবু। বয়সের ভারে নুয়ে পড়া শরীরেও প্রতাপবাবুর ভালোবাসার দৃষ্টিতে এখনও পরমা দেবীর কিশোরী রূপ। যে কিশোরী রূপ স্বপ্ন বুনতে শিখিয়েছিল প্রতাপবাবুকে। পেরেছি পরমা, আমরা পেরেছি। 46টা বসন্ত কাটিয়ে আমরা পেরেছি। না, পরমা দেবী বা প্রতাপবাবু নিজেদের সাহায্যকারী বন্ধুদেরকে ভোলেননি। তাদের সাথে সম্পর্ক আরও গাঢ় হয়েছে এত বছরে। আসলে সবাই বন্ধু হয় না, সবাই কাছের মানুষ হয় না। রক্তের সম্পর্ক থাকলেই যে সে কাছের মানুষ হবে বা হতে পারে এমন কোনো কথা নেই। কাছের মানুষ বা কাছের বন্ধু তারাই যারা তোমার চরম সময়ে, খারাপ মুহূর্তে তোমার পাশে নিঃস্বার্থভাবে দাঁড়িয়ে থাকবে, সাহায্য করবে সেই সময় পারি হতে। এই বিষয়ে অনেক আগেই তারা নিজের জীবন থেকে বুঝে গেছিলেন। বহু বছর দুই পরিবার যোগাযোগ না রাখলেও পরবর্তী সময়ে সেখানেও যোগাযোগ আবার গড়ে ওঠে। নদীর অন্ধকারের বুক চিরে এগিয়ে যেতে থাকে নৌকো। বৃদ্ধ বয়সে এসেও কখনো তারা একে অন্যের হাত ছাড়েননি। তারা একে অন্যের ভরসা। বাবু, আর কি যাবেন? অনেকটা এসেছে কিন্তু। প্রতাপবাবু হেসে বলে ওঠেন, জীবনের কঠিন সমুদ্র পার হয়ে এসে আর কিসের ভয়? এগিয়ে চলো আরও, কোনো না কোনো কিনারায় ঠিক ফিরে যাব। অন্ধকারের বুক চিরে এগিয়ে যেতে থাকে নৌকা, আর নিজেদের যৌবনের স্মৃতি রোমন্থন করতে করতে এগিয়ে যেতে থাকেন তারা। ধন্যবাদ।